হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আননোন ফ্যাক্টস। আজকে আমরা এই ভিডিওতে একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। নিয়োগ হবে বীরভূমের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক পদে। 6টি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হবে। প্রথমেই দেখে নিই যে কোন ডেটে নোটিফিকেশন। 24/6/2020 ডেটে নোটিফিকেশন। তো নোটিশটি আমরা এই দিক থেকে পড়া শুরু করব। Applications are invited from eligible bona fide Indian citizens through online mode at the district official website. একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন www.birbhum.government.in for contractual engagement to the post of 6 assistant teacher at Eklavya Model Residential School, Birbhum at village কানকুটিয়া পিএস বোলপুর। অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আমি সম্পূর্ণটা পড়লাম না। অর্থাৎ বীরভূমের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কন্ট্রাকচুয়াল বেসিসে 6 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। বেতন হবে 25,000 পার মান্থ। পোস্ট রয়েছে 6টি। অ্যাসিস্ট্যান্ট টিচার হিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজির বোটানি বিভাগে, অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি জুওলজি বিভাগে, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সাঁওতালি। প্রত্যেকটি পোস্টে একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এদিকে দেওয়া রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, কী কী কোয়ালিফিকেশান লাগবে। আপনারা অবশ্যই এই কলামটি ভালো করে দেখে নেবেন। পারলে ভিডিওটি পজ করেও দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর কলামে। এজ নট বিলো দ্য এজ অফ 18 years and not more than 40 years in case of unreserved post as on 1/7/2020, অর্থাৎ 1/7/2020 ডেটের হিসাবে বয়স যেন 18 বছরের কম এবং 40 বছরের বেশি না হয়। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC/ST ক্যাটাগরিজ শ্যাল গেট 5 years এজ রিল্যাক্সেশন অ্যাজ পার নর্মস, অর্থাৎ শর্ত অনুযায়ী SC/ST ক্যাটাগরিতে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন মোড in the district official website, that is www.birbhum.government.in, অর্থাৎ অ্যাপ্লাই হবে অনলাইনে এবং এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। 26/6/2020 10টা থেকে 10/7/2020 5টা অবধি অ্যাপ্লাই হবে। 26/6/2020 অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, আপনারা চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। 5 নম্বরে দেখি ডকুমেন্টসের ব্যাপারে বলা রয়েছে। 5 নম্বরে ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান্ড কপিস অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ, অর্থাৎ রিসেন্ট কালার ফটোগ্রাফের স্ক্যান কপি আপলোড করতে হবে। relevant testimonials documents in support of their identity proof, address proof, age proof, educational qualification and other desirable qualifications, experiences if any, identity proof, অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এজ প্রুফ, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য যেসব এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে তাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। After making scrutiny of the application along with relevant documents received only through online mode, not by any other means, admit cards for the shortlisted eligible candidates will be issued only through this website, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুধু অনলাইন মোডেই নেওয়া হবে এবং যখন লিস্ট তৈরি হয়ে যাবে তখন অ্যাডমিট কার্ড শুধু এই অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।
ক্যান্ডিডেটদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হচ্ছে। এরপরে দেখি কি করে নিয়োগ হবে। নিয়োগ হবে রিটেন এক্সামিনেশনে। তো এই পয়েন্টটি পড়ে নেওয়া যাক। The selection of candidates will be made through an open competitive exam, written exam 85 marks plus interview 15 marks. The written examination will consist on questions on general English 20 marks, general knowledge 20 marks, knowledge on concerned subject 45 marks. তো বন্ধুরা, একটি কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। লিখিত পরীক্ষায় কী কী ধরনের কোয়েশ্চেন থাকবে? জেনারেল ইংলিশের উপর 20 মার্কস, জেনারেল নলেজের উপর 20 মার্কস এবং যার যে সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন থাকছে, অর্থাৎ যে পোস্টের উপর আবেদন করছো প্রত্যেকটাতেই গ্র্যাজুয়েশন লাগবে, তো সেই নাম্বারের উপর 45 মার্কস থাকছে। Questions of each subject except Bengali and Santali in written examination will be set in English language and answers will have to be English language in English only. সাঁওতালি ও বাঙালি সাবজেক্টটি বাদে বাকি সাবজেক্টগুলির পরীক্ষা ইংলিশে হবে এবং উত্তরও ইংলিশেই দিতে হবে। লিখিত পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে। তো বন্ধুরা, নিয়োগ হবে পরীক্ষার ভিত্তিতে, পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে। এরপরে চলে যাই পোস্টটা আরেকবার দেখে নিই। পোস্ট ক্যাটাগরি, নাম্বার অফ ভ্যাকেন্সি, এগুলো আরেকবার দেখে নিই। পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিস্ট্রি, ভ্যাকেন্সি 0, ক্যাটাগরি ফর আনরিজার্ভড পারসনস উইথ ডিসএবিলিটিস। এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে BA অনার্স, ডিগ্রি ইন হিস্ট্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে BA অনার্সের ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, এটা আনরিজার্ভড এক্সটেম্পটেড ক্যাটাগরি, এখানে বাংলায় অনার্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার বোটানি, বায়োলজি বিভাগের বোটানিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিচ্ছে, এটা হচ্ছে শিডিউল কাস্টের জন্য রিজার্ভড। বোটানিতে BSc অনার্স। অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জুওলজি, এটা আনরিজার্ভড। অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি, এটাও আনরিজার্ভড। অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সাঁওতালি, এটা হচ্ছে শিডিউল ট্রাইব অর্থাৎ ST। এবার দেখে নেব এই 12 নম্বর পয়েন্টটা। কাস্ট সার্টিফিকেট, এক্সটেম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট, পার্সন উইথ ডিসএবিলিটি সার্টিফিকেট, wherever applicable must be obtained from competent issuing authority, otherwise the candidature of the concerned applicant will summarily be rejected। অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট, এক্সটেন্ডেড ক্যাটাগরি সার্টিফিকেট, ST সার্টিফিকেট, যে পদের উপর অ্যাপ্লাই করবে সেই পদটি রিজার্ভ না আনরিজার্ভ, যদি রিজার্ভড হয় তাহলে যে সার্টিফিকেটটা তোমার লাগছে সেই সার্টিফিকেটটা যেন অথরিটিকে দিয়ে ইস্যু করা হয়, নহলে কিন্তু সেই অ্যাপ্লিকেন্টকে রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা ভালো রকমভাবেই নোটিশটি দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, কিসের ভিত্তিতে নিয়োগ করা হবে এবং যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি অবশ্যই ভালোভাবে চেক করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, লাস্ট ডেটের আগেই যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করে নিন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনাদের PDF-এর দরকার হয় কমেন্ট বক্সে জানান, PDF-টি আপনাকে দেওয়া হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখুন এখানে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের কোনো আর সন্দেহ থাকছে না যে খবরটি ফেক না অরিজিনাল, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না। এখানে দেখুন সিগনেচার রয়েছে, অফিসিয়াল সিগনেচার রয়েছে। এটা আগে আমার বলা দরকার ছিল, আমি তবু শেষে বললাম। তো বন্ধুরা অবশ্যই নোটিশটি ভালো করে দেখে নেবে এবং পিডিএফ লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, পিডিএফ দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা।